বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদেরকে গল্প শোনাতে। এটি দুই চালাক বন্ধুর গল্প, জগাই আর মাধাই। দুজন বন্ধু বলতে দুজন খুবই বন্ধু ছিল, কিন্তু মাধবের বোন ছিল মালতী। তার সঙ্গে জগাইয়ের বিয়ে দেয়। জগাই হচ্ছে তার বন্ধু। দেখলো জগাইয়ের কেউ ছিল না, তখন বলল, তুই আমার বোনকে বিয়ে করে আমার ঘরেই থাক। ওর একটি মাত্র বোন মালতী। তো ওর নাম মাধব, তাকে মাধাই মাধাই বলতো সব। আর জগাই যার নাম, তার ভালো নাম আলাদা। তো ওই ডাক নামেই তারা পরিচিত। তারা টুকিটাকি লোকের বাড়িতে কাজ করে বেড়াতো, মুনিশের কাজ করত, এইসব কাজ করে করে বেড়াতো। তো বিকাশবাবু বলে তাদের পাড়ারই লোক ছিল। বিকাশবাবু খুব ধনী। ধনী বলতে তার জমি জায়গা আছে, তারপরে তিনি অনেক বড় ব্যবসা, তার অনেকখানি জায়গা ছিল। সেই জায়গাতে উনি খামার করেছিলেন হাঁসের। হাঁসের যে খামারটি, তার বাড়ির এরিয়ার ভিতরে বিরাট বাউন্ডারি, সেইখানে অনেক হাঁস রেখেছিল। তার হাঁসের ঘর করেছিল, বিরাট ঘর। সেখানে হাঁস, দেশি মুরগি, ছাগল, গরু, ভেড়া, সমস্ত এগুলো ব্যবসা ছিল। উনি অনেক টাকা লাভ করতেন। বাইরে বাইরে ভেড়া যেত, বিক্রি হতো মাংসের জন্য, ছাগলও যেত। সে ওই ব্যবসাগুলি করত। তো ব্যবসাগুলি করতে করতে তিনি লোকও রাখতে হয়েছিল, তাই জগাই মাধাইকে ডাকলেই চলে আসতো। তাছাড়া এমনি মুনিশে ছিল অনেক, তাদের দেখভাল করা। তিনি ছাগল কাটাতেন, মাঝে মাঝে ছাগল মাংস বিক্রি করতেন। এইভাবে থাকে। তারপর ছাগলগুলি বিক্রি করে, মাংস টাংস হয়, হাঁস মুরগি যখন যে যা পারে নিয়ে যায় কিনে। আবার উনি হাটেও পৌঁছে দেন, বাচ্চা অনেক হয়, লোক রেখেছে। তো মাধাইয়ের বোন, তোমার মাধাইয়ের বোন মালতীর তোমার পেটে বাচ্চা এসেছিল, প্রেগনেন্ট ছিল। তখন বলল তার খুব হাঁস মাংস খেতে ইচ্ছা গেল। সে তার দাদাকে বলল, দাদা, আমার খুব হাঁস মাংস খেতে ইচ্ছা করছে। তো বলল, ঠিক আছে, দেখব। দিয়ে একদিন বিকাশবাবুর ঘরে কাজ করেছে। কাজ করে বলছে, স্যার স্যার, যদি আপনি কিছু না মনে করেন, আপনার টাকাতে আমার যে টাকা পাওনা পাবো, তার থেকে আমাকে একটা হাঁস দেন, আমার বোন খেতে চেয়েছে। তখন বললো, এখন তো দেওয়া যাবে না হাঁস, কেন যেগুলো বড় বড় ছিল একদল ছেড়ে দিয়েছি, এবারে ছোট হাঁস আছে। ওই হাঁসগুলো তো বড় না হলে বিক্রি করবো না, ওজনে পোষাবে নাই আমার। তখন ওর খুব রাগ হলো যে আমি তো পয়সা দিয়ে নিচ্ছি, আমার বোনটা খেতে চেয়েছে, নাইলে আমাকে অনেক দূর বাজারে যেতে হবে হাঁস কিনতে। তখন ওর খুব মনটা অভিমান হলো যে আমি তার ঘরে সমস্ত কাজ করি, কিন্তু উনি আমাকে দিলেন নাই। তারপরে ওনার মনের ভিতরে বিরাট কষ্ট হতে লাগলো, দিয়ে কষ্ট হতে লাগলো, কিন্তু বোনও খেতে চেয়েছে, দিল নাই। তখন দেখলো আমাকে কোথাও বাইরে থেকে এনেও খাওয়াতে হবে। তারপরে একদিন ঘরে বিকাশবাবুর জামাই এসেছে। ওই হাসি তখন ওকে দিয়েই কাটাতো, মাদাইকে দিয়ে, নালে জোগাই কেটে দিত। দেখছে একদিন 4টা হাঁস, ওই বাচ্চা হাসি 4টা কেটে মাংস হচ্ছে। ছাগল কাটলো না, অত বড় ছাগল কেটে কি হবে, 4টা হাঁস। তখন খুব মন খারাপ হলো যে আমি চাইলাম বিকাশবাবুর কাছে টাকা আমার লিয়েলে, তবু দেয় না। 4টি হাঁস কেটে দিয়ে বললো, এই নাড়ি ভুড়িগুলো নিবি, তাহলে নাড়ি ভুড়িগুলো নিয়ে যা। ও বেচারি নাড়ি ভুড়ি যা ছিল সবগুলি কুড়িয়ে কাড়িয়ে, গলা, মাথাটা, পা গুলা
নাড়িগুলো সব নিয়ে এলো, চারটাই হাঁসের নিয়ে এলো। হেসে এনে হাঁসেরগুলা এনে কেটে কুটে আর করে নিজেই বোনকে ঝোল করে মাথাগুলি কেটে হেলে খাওয়ালো। কিন্তু ওর একটা রাগ ঠিকরে বেরাচ্ছিল চোখ দিয়ে, যে আমি পয়সা দিতে চেয়েছি তাতে আমাকে একটা ছোট বলে দিল, ছোটই দিতে পারতো, আমার বোনটাকে খাওয়াতাম। দিয়ে নিয়ে গেল। মনে মনে কিন্তু খুব ফন্দি আঁটতে লাগলো। তারপরে তাদের কিছুটা দূরে গায়ে মানিক বলে একজন চুরি চামারি করতো, ডাকাতিও করতো, কিন্তু খুন খারাপি করতো নাই, মানে তারও অভাব ছিল মানিকের। তার একটি সঙ্গী ছিল, সেই সঙ্গীর সাথে সে যেত আসতো করতো ওরা দুজনে। এই চুরি করা, এই যেমন কেউ ঘুমাচ্ছে তার রান্নাঘর ভেঙে কাঁসার বাসন জিনিস চুরি করে লিয়া, কারু ছাগল কারু গরু খুলে নিয়ে বিক্রি করে দিত দূর হাটে। এইরকম মানিকের বুদ্ধি ছিল। তারা দুজনে মিলে, মানিক তার একটি সেগরাজ ছিল, সেইটা তখন মনে মনে চিন্তা করলো মাথায়, ওর দাদা, যে এইবার আমাকে করতে হবে। আমি এত তাকে বিশ্বাস করে আমি তাকে কাজ করি, আমাকে এরকম দিয়ে সে মানিকের সঙ্গে যোগাযোগ করলো। মানিকও খুব অভাবে, ওরা একটা নদীর ধারে বসে বসে মাছ ধরছিল মানিক। তখন মাথায় আর জোগাই দুজনে গেল, দিয়ে বললো কি করছো? কিন্তু ওর উপরে ওর রাগ ছিল, মাথায় রাগ ছিল মানিকের উপরে। ও একটা ডাকাতি বলে দিয়েছিল যে অমুক জায়গায় কাজ করতে যায়, তো সেগুলো দেখে এসে বলেছিল অমুক জায়গায় তার রান্নাঘরে এই থাকে, আমাকে কিন্তু কিছু ভাগ দিবে। কিন্তু এনে পরে তাকে 200 টাকা গুঁজে দিয়েছিল, বললো সেরকম কিছু পাইনি। পরে কিন্তু শুনছে, তারাই চিৎকার করে বলছে আমাদের প্রায় 10-15 হাজার টাকার বাসন জিনিস সব চলে গেছে। তখন ওর মনে মনে রাগ হলো মাধায়ের, যে হ্যাঁ 10-15 জিনিস আমাকে তো 500 করেও দিতে পারতিস, তাহলে আমার কাজে লাগতো, আমি বলে দিলাম। সেইটা ওর রাগ ছিল। তারপরেও মনে মনে রাগটি রেখে, কিন্তু সেই রাগ আর বিকাশবাবুর উপরে রাগ, যে বোন হাঁস খেতে চেয়েছিল পায়নি, তখন যে মানিকের কাছে বলল তোমাকে একটা খবর দিতে পারি, কিন্তু এইবারে আমাকে কিন্তু বেশি দিতে হবে। না বললো হ্যাঁ বল কোনখানে? না, আমাদের ওখানে দত্তপাড়াতে বিকাশবাবু আছে, সেই বিকাশবাবুর অনেক হাঁস আছে, ছাগল আছে, গরু আছে, ভেড়া আছে। তবে একটা কথা আমি গোপন কথা বলতে পারি, হাঁসের যেখানটায় ঘর, সেখানটায় হাঁসের খাবার দিবার জন্য গোল করে গর্ত কেটে রেখেছে। না বলছে গোল করে গর্ত রেখেছে তো কি হবে? বলছে ওইটাই তো, কাউকে জানতে দেয় না, ওইটা আমি কেটে দিয়েছিলাম, পরে বুঝতে পারি না, আমাকে বলছিল অনেক গর্ত কর, আমি 1 কোমর গর্ত করেছিলাম ওইটা। তো হাঁসের খাবারের কি অত বড় গর্ত হয়? ওইখানে বড় একটা সরা বসিয়েছে, তার তলে ওর ধন সম্পত্তি আছে বিকাশবাবুর, ওইখানে পুতা আছে টাকা কড়ি। বলছে তুই ঠিক বলছিস? না হ্যাঁ, উপরে হাঁসের খাবার আর নিচে আছে যাতে কেউ হাঁসের ঘরটিতে না ইয়ে করতে পারে, ওর যত সোনা দানা সব ওইখানে লুকানো আছে হাঁসের ঘরে। বলছে তুমি যদি হাঁসগুলি ইয়ে করতে পারো তাইলে তুমি ওগুলি পাবে। না বলছে চল তাইলে, তুই সাহায্য করবি? বলছে হ্যাঁ আমি সাহায্য করবো, কিন্তু আমরা ঢুকবো নাই, কেন আমাদের পাড়ার তো, আমরা ধরা পড়ে যাব, তাইলে আমাদেরকে একদম শুলিতে চাপাবে, আমি বাইরে থাকবো। আর ভগ্নিপথকে বলল জোগাই পাশে থাকবে, তুমিও একটা জানলা আছে আস্তে করে খুলবে, জানলাটা বড় ইয়ে, হাঁসগুলাকে দমড়াবে, দমড়ি দমড়ি গোলাগুলা ধরবে, তাহলে চেঁচাবে না, হাঁসগুলো তুমি ওই জানলা থেকে পার করে দিবে। না বললো ঠিক আছে। দিয়ে তারা রেডি চুরি করবে। আর ওই খাবারের জায়গাটা উনি কেন বড় করে চারদিকে ছিটকাই, তো তাই বড় করে কেটে ওইখানটা বেশ একটুকু ইয়ে করে মাটিরই কিন্তু বুলিয়ে সিমেন্ট দিয়ে করে দিয়েছিল বিকাশবাবু। খাবারগুলো অনেক খাবার দেওয়া হয়, তো তাহলে ওইখান থেকেই সব চারিদিকে হাঁসগুলো গোল করে এসে মানে একটা ডোবার মতন করে দিয়েছে, খাবারগুলি তাহলে চারদিক যাবেন না, অনেকটা করে খাবার দিত, সে অনেক তো হাঁস তো। দিয়ে বলছে যাও
মানিক জানে নাই, মানিক তার শাকদেরকে নিয়ে পাঁচির টপকালো, দিয়ে হাঁসের ঘরে লক করা ছিল, শাটার দেওয়া ছিল, শাটারটি খুললো মানিক আর তার শাগরেদ, ওরা জানলার কাছে দাঁড়ালো। জানলার কাছে দাঁড়িয়ে এখন করলো কি, হাঁসগুলা বলছে ঢুকে প্যাক প্যাক করবে নাই তো হাঁসগুলো? বলছে না, প্যাক প্যাক করবে নাই, তুমি জানলাটা আস্তে করে খুলবে, আমি হাঁসগুলোর দিকে তাকিয়ে থাকবো, কেন আমি হাঁসগুলাকে খাবার দিয়ে আর দিয়ে হাঁসগুলো আমাকে চিনে না। বললো ঠিক আছে। যেমনি জানলাটি খুলে দিল, হাঁসগুলো দেখতে পেয়েছে বড় জানলা হাওয়া খাওয়ার জন্যে, দিয়ে সেই নিচের পাল্লাটি খুলতো নাই, উপরের পাল্লাটা হাওয়া খেত। তারপর ফ্যান আছে হাঁসের ঘরে, খুলে দিতেই হাঁসগুলো দেখতে পেয়েছে ই তো আমাদের মালিক, দেখেছে আসে যায়, হাঁসগুলো চুপ করে রইল। তখন টপাটপ করে মানিক ধরছে হাঁস, গোটা 7-8 হাঁস মাদার হাতে দিয়ে দিল জানলা থেকে পার করে। মাদায় 7-8টা হাঁস নিয়ে বললো আর পার করো না, এবারে তোমরা খুঁড়ো জায়গাটা। বললো ঠিক আছে। 7-8টা হাঁস হাতে নিয়ে নিল, নিয়ে জানলাটি বললো এবারে বন্ধ করে দাও। জানলাটি বন্ধ করে দিল মানিক, দিয়ে ওইখানটি একটি কোদাল এনেছে, কোদাল এনে খুঁড়ছে, কেন ওইখানেই সোনা দানা আছে। খুঁড়ছে টুকটাক করে খুঁড়ে 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 ওরা অনেকটা খুঁড়েছে হাঁসের যে জায়গাটা খাবারটা দেয়। দিয়ে দেখছে ঘং ঘং শব্দ, দিয়ে দেখছে ও মা, সে একটা ইয়ের মতন বসানো আছে, বড় সেই থালা ইয়ের মতন বসিয়ে দিয়েছে সেইখানে। বলছি বাবা এটা থালা তো, থালাটা তুল। থালাটা তুললো, থালাটা তুলে দেখছে কোথাও কিছু নাই, ফাঁকা। তখন বেদম মানিক রেগে গেল যে শালা এটা থালাটা ফাঁকা। তারপরে বলছে চ দুটো ছাগল নিয়ে পালাই। হাঁসগুলো তো 5-6টা দিয়ে দিয়েছে, ও তো হাঁসের দরকার ছিল মাদাহে, দিয়ে এবারে ছাগলটি যেমনি লিয়েছে তেমনি মাথায় করেছে কি, যেখানে বিকাশবাবু ঘুমায় সেইখানেও বড় ঢিল্লির জানলায় মেরে দিয়েছে। যেমনি মেরে দিয়েছে তখন বিকাশবাবু কে 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 করে উঠেছে। তখন যোগাই বলছে ঢিলটা মারলে কেন? বলছে চুপ কর, নাহলে ছাগল নিয়ে পালাবে। আমার হাঁস পেয়ে গেছি, আমার কাজ হয়ে গেছে, আমাকে বড্ড ঠকিয়েছিল। তারপরে ঢিলটা মারতে তাই উঠে গেল, সঙ্গে সঙ্গে ওর লোকজন কর্মচারী যারা আছে হাঁস ইয়ে পেড়ে তারাও ছুটে ঢুকে গেল তাড়াতাড়ি করে। তখন মানিক জীবন বাঁচিয়ে কোন রকম, ও কিন্তু মাথায় যোগাইকে দিয়ে হাঁসগুলা ছোটা পাঠিয়ে দিয়েছে ঘরে, তাড়াতাড়ি ঘর নিয়ে পালা। দিয়ে দেখছে ও যদি ধরা পড়ে আমার নামটা যদি দিয়ে দেয় তাহলে ওকে বাঁচিয়ে দিয়ে যায়। ঢিলটা তো মেরে দিয়েছে বিকাশবাবুর ঘরে, বিকাশবাবুর লোক জল নিয়ে ও তাড়াতাড়ি কোন রকম দরজায় তো চাবি দিয়ে খুলবে কি, পাচিয়ে উঠে তাড়াতাড়ি করে বলছে তুমি ঝাঁপাও তাড়াতাড়ি, আমার কাঁধে পা দাও। তখন মানিক ওর মাথায় কাঁধে পা দিয়েছে, অত বড় পাঁচি ঝাঁপাবে কি করে, কোন রকম নেমেছিল, দিয়ে ওর কাঁধে পা দিয়ে নেমে গেল। বলছে শিগগিরই চলো। দিয়ে শিগগিরই যেয়ে বলছে আমার ঘরে আশ্রয় নিবে চলো, নাহলে এই ধরে ফেলবে কেরা। ওর ঘর কাছেই, দিয়ে ওর ঘরকে যেয়ে নুকিয়ে দিল, নুকিয়ে দিয়ে ওকে রেখে দিল। বলছে তুমি এখন বেরাও না, কাল ধরবে। বলছে উঠলো কি করে, আমার তো কিছুই হলো নাই, আমি তো 5-6টা হাঁসগুলা কোথায়? ও হাঁসগুলা বউকে বলেছে, বউকে বলছি বোনকে বলেছে ঢাকা দিয়ে রাখবি ঝুড়িতে। বলছে হাঁসগুলা দিয়েছিলে, কিন্তু হাঁসগুলা যেমনি দিয়েছ আমার হাত থেকে ছেড়ে গেছে, সব জলের দিকে পালিয়েছে ছুটে, যেখানে পুকুর আছে বিকাশবাবু সেই দিকে সব ছুটে পালিয়েছে। বলছে এ বাবা। দিয়ে বলছে হ্যাঁ চলো এখন খানিকক্ষণ এরা সব ঘুমাক, তারপর আবার পালাবে তুমি। দিয়ে আস্তে আস্তে করে মানিক দেখলো আজ আমার খুব লস হয়ে গেল, দিয়ে যে ওর ঘরে ঘাপটি মেরে থাকলো। তখন আবার সবাই চোর চোর করে সবাই শুয়ে পড়েছে, সবাই পাড়ার বেরালো, যোগাই মাথায় দুজনেও বেরালো কি হয়েছে। বিকাশবাবু কি হয়েছে, তার কাছে বাবু কি হয়েছে, না বলিস না আজকে চোর ঢুকেছিল। চোর না? বলছে হ্যাঁ, এই যে এইখানে হাঁস ঘর খোলা, তারপরে এই দেখে এটা কুবেছে,
যে গোটা এদিকে ও তো তখন ঠুকে দিয়েছে, দিতে তখন তারপরে পালিয়ে এলো, দিয়ে পালিয়ে এসে সব ঢুকে গেল, তখন বল তুমি পালাও, মানিককে তাড়ি দিল। তাড়ি দিয়ে তখন জোগাই বলছে বড্ড ঠকি ছিল আমাদিকে। মাধাই বলছে হ্যাঁ বেশি চালাক তো মানে, তাই আজ আমিও ওকে ঠকালাম, আমার হাঁসগুলো দরকার ছিল, আর 6টা হাঁস আমি নিয়ে হাটে 4টা বিকবো আর 2টা খাবো। মানিক গেল ফাপড়ে পড়ে। তার জন্য বলে চালাকি করতে নাই কারুর সঙ্গে, চালাকি করলে নিজেও চালাকে পড়ে যাবে। বন্ধুরা কেমন লাগলো গল্পটি বলবে, চালাকির এটা খেলা।